আজকে সাজেশন দিব দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন। পাটিগণিত, বীজগণিত এবং পরিমিতি। পাটিগণিত রয়েছে অংশীদারি কারবার, বীজগণিত রয়েছে ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং পরিমিতিতে রয়েছে গোলক এবং লম্ব বৃত্তাকার শঙ্কু। পাটিগণিত, অংশীদারি কারবার, এখান থেকে একটা 5 মার্কের অঙ্ক পড়বে। চলো অংশীদারি কারবার পাটিগণিতের প্রয়োগ 5, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রয়োগ 5, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রয়োগ 8, এই 8 দাগের অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। প্রয়োগ 8 এবং এখানে দুটো অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, প্রয়োগ 10 এবং 11। প্রয়োগ 10 এবং 11 এই ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো প্রয়োগের এই কটা অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে। এবং কোষে দেখি 14 থেকে তোমরা করবে 3 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক। কি বললাম? 3, 5, 8, 9, 10 এগুলো যেগুলো বলছি আমি সেগুলো ভালোভাবে করে নিয়ে যাবে। আর এখানে একটা অঙ্ক রয়েছে ইম্পর্টেন্ট, 12 দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক? 12 দাগের অঙ্ক। ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর এসে কিউ থেকে ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে তোমার এই 4 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আর 1 দাগের 1, 3, 4 অংশীদারি কারবার শেষ। এখানে এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে এবং বাদ বাকিগুলোও প্র্যাকটিস করবে, কিন্তু তুলনামূলকভাবে কম। এবার আসি ভেদে। ভেদ 186 পেজ, বের করে নাও সবাই। 186 পেজ, 186। হ্যাঁ, ভেদে ভেদের এখানে একটা অঙ্কই রয়েছে, দেখো প্রয়োগ 26, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রয়োগ 26 এই অঙ্কটা করে যাবে সবাই, ভালোভাবে করে যাবে। প্রয়োগ 26 বললাম, 5-এর 2 দাগের অঙ্কটা করে যাবে। 5-এর 2, 5-এর 2, 5-এর 4, 5-এর 2, 5-এর 4, 5-এর 2, 5-এর 4 এগুলো অঙ্ক করে যাবে। 7-এর 2, 7-এর 2 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। 10 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। 11 দাগের অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটুকু অঙ্ক করলেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। এবার চলে আসি 17 দাগের। 17 দাগের 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এই ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। 1, 2, 3, 4 ভালোভাবে করে যাবে, খুব ভালোভাবে। এবার রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমেই চলে আসি 9 নম্বর পেজে, প্রয়োগ 13 এবং প্রয়োগ 14 ভীষণ ইম্পর্টেন্ট প্রয়োগগুলো, 13 এবং 14। আর এখানে একটা প্রয়োগ রয়েছে প্রয়োগ 15, এটা করে যাবে। প্রয়োগ 15 এটা একটা অঙ্ক করে যাবে। আর এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে তোমার আর 8 দাগের অঙ্কটা করে যাবে, 10 দাগের অঙ্কটা করে যাবে, 11 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক, 18 দাগের অঙ্ক, 19 দাগের অঙ্ক। যেগুলো দাগ দিয়ে দিলাম আমি সেগুলো করে যাবে, ভালোভাবে করে যাবে অঙ্কগুলো। আর প্রয়োগ 18 দাগ, প্রয়োগ 18 দাগ, প্রয়োগ 18 দাগ প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। প্রয়োগ 18 দাগ। এবার কোষে দেখি 1.3, 3 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক, 3, 4, 3, 4, 5 এবং 7, 3, 4, 5 এবং 7 এবং 9 দাগের অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক করে যাবে সবাই ভালোভাবে। আর এখান থেকে অঙ্ক রয়েছে 3 দাগের অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 3 দাগের অঙ্ক এবং 4 দাগের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং 5 দাগের অঙ্ক। এই কটা অঙ্কগুলো করে যাবে তোমরা সবাই ভালোভাবে। এবার কোষে দেখি 1.4 চলে আসলাম। কোষে দেখি 1.4 এর ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে 2 দাগের অঙ্কটা।
2 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 2 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 2 দাগের এবং 7 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 7 দাগের এবং 8 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো অঙ্কগুলো ভালোভাবে করে যাবে, সবাই ভালোভাবে করে যাবে। এবার চলে আসি কোষে দেখি 1.5 এর। কোষে দেখি 1.5 এর ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে 5 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 5 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্কটা করে যাবে, 5 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক করে যাবে, 6 দাগের 5 6 5 6 5 6 এবং 8-এর 4 দাগের অঙ্কটা করে যাবে, 8-এর 4 দাগের অঙ্ক এবং 9 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, 9 দাগের অঙ্কটা করে যাবে সবাই ভালোভাবে। এবং এখানে 13 দাগের দেখো, 13 দাগের 1 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা এবং 5 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক করে যাবে সবাই। 1 3 5 1 3 5 অঙ্কগুলো করে যাবে। এবার দেখো কি বাকি থাকছে, এবার গোলক বাকি থাকছে, চলো গোলক 185 পেজ। চলে এসেছি গোলকে। গোলকের এই প্রয়োগ 12 দাগের প্রয়োগ, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, 12 দাগের প্রয়োগটা ভীষণ ইম্পর্টেন্ট প্রয়োগ 12। আর এখানে একটা প্রয়োগ রয়েছে, প্রয়োগ 9 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, প্রয়োগ 9 12 আর 9 এই দুটো অঙ্ক করে যাবে তোমরা সবাই ভালোভাবে, প্রচুর ভালোভাবে। 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট, 7 দাগের অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, 6 7 6 7 এবং 8 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 8 দাগের অঙ্কটা করে যাবে তোমরা সবাই ভালোভাবে করে যাবে ভালোভাবে, আর ইম্পর্টেন্ট নেই এখান থেকে। এবং 16 চলে আসি, 16-র 1 দাগের অঙ্ক, 1 দাগের 1 দাগ 1 4 1 4 5 1 4 5 1 4 5 ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 4 5 প্রচুর ইম্পর্টেন্ট, 4 5 প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। এবার বাকি থাকছে তোমার লম্ব বৃত্তাকার শঙ্কু, 228 পেজ বের করো। প্রয়োগ 12 প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, প্রয়োগ 12 এবং 15 14 প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা সবাই করে যাবে এগুলো অঙ্কগুলো। আর এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে 8 দাগের অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, 9 দাগের অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট এবং 11 এবং 12 দাগের অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, 8 9 11 12 প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। আর এখান থেকে অঙ্কগুলো করে যাবে 14 দাগের অঙ্কগুলো, সেটি হচ্ছে 3 দাগের অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, 4 দাগের অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। এই কটা অঙ্কগুলো করে যাবে ভালোভাবে তোমরা পরীক্ষার হলে। তো আজকের সাজেশন এই পর্যন্ত, আবার দেখা হবে জ্যামিতির সাজেশন নিয়ে। নেক্সট ভিডিওতে আমরা জ্যামিতির সাজেশনগুলো দেখব, জ্যামিতির সাজেশনগুলো।